করে করা হয়। বিশ্বের সুন্দরী ছিলেন, 6 ফুট 2 ইঞ্চি লম্বা, লখনৌর নামকরা ড্যান্সার বাইকে হীরাবাই। এটা ওয়ারিং হেস্টিংসের ছবি। এটা রাজা দেবী সিং, যার বাড়ি আপনারা দেখতে এসেছেন, বাড়ির মালিক প্রতিষ্ঠাতা রাজা দেবী সিং। এটা দেবী সিং এরই ভাইয়ের ছবি, এনার নাম কীর্তিচাঁদ সিং। এটা ভূপেন্দ্র নারায়ণ সিং। আর ইনাদেরই অষ্টম পুরুষ বংশধর জীবিত আছেন এই কলকাতা বালিগঞ্জ গোলপাড়া দেবোত্তর মালিক, তার নাম রঞ্জয় সিং, এখনো জীবিত। এটা সরকারি না, এখন মালিকের নামে আছে। আচ্ছা, মন্দির দর্শন করবেন। রামচন্দ্র দেবের মন্দির, আমি কালী মন্দির আপনারা দেখো। রামচন্দ্র, এখানে হিন্দুদের 108 রকমের মূর্তি, 33 কোটি দেবতার মূর্তির নাম শুনেছেন। ভিতরে আছে 108 রকমের মূর্তি, লাল কাপড় পরানো, মুকুট পরানো যে বড় মূর্তি দেখতে পাচ্ছেন, 3টি সোনার মূর্তি আছে, 3টি অষ্টধাতু, রাম, লক্ষ্মণ, সীতা, ভরত, শত্রুঘ্ন, হনুমান। ঝুলন উৎসবে মেলা হয়, তখন 5 দিনের জন্য এই বেদিতে নিয়ে এসে সিংহাসনে সাজানো হয়। এই যে পাথরের কাজটা দেখুন, এই আর্চ থেকে এই আর্চ, এই যে এত বড় একটা ধনুকে একটা পাথর দেখুন। এখন তো মেশিনে হচ্ছে, 250 বছর আগে কোনো মেশিনারি বা পাথর কাটা যন্ত্র ছিল না। সম্পূর্ণ কাজটা দেখুন ছেনি হাতুড়ির সাহায্যে হাতে কেটে কেটে তৈরি। নিচের কাজটিকে এই মাদিক দিয়ে একটা রাউন্ডে ঠাকুরের একটা পরিক্রমা করে ঘুরে চলে আসে। কিছু মূর্তি আছে, ঝুলনের সময় সাজানো হয়, যেন ঘুরে আসেন। এটা বলার কিছু নেই, একটা চক্কর মেঠে ঘুরে যাবে রাউন্ড। হ্যাঁ, মাদিক দিয়ে একটা রাউন্ডে ঠাকুরের একটা পরিক্রমা করে ঘুরে আসে। কোম্পানির দেওয়ান, বুঝলেন তো? বাংলা, বিহার, উড়িষ্যার 3টে স্টেটের খাজনার দায়িত্বে ছিলেন। ব্রিটিশের হয়ে খাজনা কর আদায় করতেন, জোর জুলুম করে আদায় করতেন বলে ইতিহাসে ডাকাত বলা হয়। এই যে ডান দিকে যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা যাওয়ার সময় বেরিয়ে এসে ঢুকবে, দিয়ে মিউজিয়াম থেকে বেরিয়ে যাবে। যেটা দেখার এবং বোঝার সেটা নিচে দেখবেন। আপনি ফাঁসিঘর টাসি সব দেখা পাচ্ছেন। এটা তো ছবি তুলে কিছু বলছেন? না না, এটা কি রাজবাড়ির মডেল? সব বলে দিচ্ছি, সব বলে। প্রথমে স্যার যে বাড়িটা ঢুকবেন, এই নসিপুর রাজবাড়িটা ঢোকার আগে যে সামনে যে বড় সিঁড়ি দেখেছেন, এই সিঁড়ি দিয়ে যাওয়ার সময় নামবেন। সিঁড়ির সামনের দিককার টোটাল রাজবাড়ির নকশা বা মডেল থেকে শোলা দিয়ে তৈরি করা আছে। 250 গ্রাম শোলা, 250 গ্রাম কাগজকে কেটে কেটে এখানকার একজন শিল্পী যজ্ঞেশ্বর মালাকার এই নকশা বা মডেল থেকে তৈরি করে। এটা প্যারিসে আন্তর্জাতিক শিল্পকলাতে দিল্লি এক্সিবিশনে এটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল। নিচে যে একটা কাঁচের যে জার দেখেছেন, এটা শত্রু ধরার টেস্টিং জার বলা হয়। রাজা নবাবদের যখন অনুষ্ঠান হতো, ওরা মদ ব্যবহার করতো, তাতে বিষ আছে কিনা 1 ফোঁটা জারের মধ্যে ফেলে খেত। বিষজাত জিনিস দিয়ে মারার চেষ্টা করলে ওই জারে ধরা পড়তো, কালার চেঞ্জ হতো। যেমন হাজারদুয়ারিতে এখনো দেখবেন টেস্টিং ফেলে নবাবদের খাবারে পয়জন ফেলে প্লেসটা ফেটে যাবে। দেখেন শিরা টুপি কালো ড্রেস টাঙানো রয়েছে, দেখুন নষ্ট হয়ে গেছে। এই পোশাক টুপি ড্রেসটা দেবী সিং পরতেন যখন দেবী সিং কাউকে শাস্তি বা ফাঁসি দিতে যেতেন, এই কোট এবং টুপি পরে ফাঁসি দিতেন। আসুন সেই ঘরগুলো দেখাবো। আর দেবী সিং যে খাজনা কালেক্টর দায়িত্বে ছিলেন, সেই খাজনার সব নথিপত্র কাগজপত্র আগেকার থালা বাটি রয়েছে মধ্যে। আগেকার দিনে লকার সিন্দুক দেখেন, দেবী সিং যে গ্রাম বাংলা থেকে ট্যাক্স খাজনা তুলে নিয়ে আসতেন, এর মধ্যে স্টোর করতেন, মাটির তলে পুঁতে রাখতেন। এটা আগেকার দিনে রোলার। এই রোলারটা কি কাজে ব্যবহার করতো? ওদের যে বিরুদ্ধে যারা যেত, যখন কাউকে শাস্তি দিতে যেত, মানুষের পিঠে বেঁধে মানুষকে দিতে নেই, মানুষের সাহায্যে রাস্তা তৈরি করাতো, টানা করাতো। সামনে হনুমানজি দর্শন করুন, কালী মন্দির বড় দেখাও। বজরংবলীর মূর্তি, পায়ের নিচে মহিরাবণের স্ত্রীকে বধ করছেন, হাতে গন্ধমত পাহাড়। এই নিচ থেকে উপর পর্যন্ত একটা সিঙ্গেল পাথর কেটে তৈরি, কোনো জয়েন্ট নেই। সে 250 বছর আগেকার দিনে।
আচ্ছা, প্রথমে ফাঁকা গার্ডেন বা জায়গার উপরে যে সামনে যে স্ট্যান্ড, যে সাদা সাদা রঙ করা লোহার থামগুলা পোতা রয়েছে দেখতে পাচ্ছেন? এই যে একটা, দুটো, তিনটে, চারটে থাম দেখুন পোতা রয়েছে। এখন তো ধরুন ইলেকট্রিক সিস্টেম ছিল, আগেকার দিনে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না। এই থামগুলি যে দেখতে পাচ্ছেন, চারকোনায় পরস্পর আপনার গ্যাস লাইটে লাইট জ্বলতো। এই দেখে নেন এখানে যে লোহার থামগুলো দেখেন, চারকোনায় গ্যাস লাইটে লাইট জ্বলতো। শ্বেত পাথর বাঁধানো ছিল, কাঁচের ঘর ছিল। লখনৌ থেকে বাইরে আসতে হীরাবাই, যার 1 ঘন্টায় 5,000 স্বর্ণ মুদ্রা, সোনার কয়েন, মুদ্রা, আগেকালে টাকা পড়ে ছিল মুদ্রা। হীরাবাই বাইরে ড্যান্স করতো, যে বাইরে নাচতো তার ছবিটাও দেখাবো। আর যে জায়গার উপর দিয়ে আপনি হেঁটে আসছেন, এই জায়গাটাকে ভালো করে দেখে রাখুন। এটাকে বর্তমানে বলা হয় যে নাট মন্দির, যাত্রাগান নয়। আগে দেবী সিং এ আমাদের এখানে দরবার হতো বা বিচার হতো। এখানে কি বলতো, অনেক সিরিয়ালের শুটিং হয়েছে, অনেক সিনেমা শুটিং হয়েছে। কিছুদিন আগে বেহুলা সিরিয়াল, প্রফুল্ল সিরিয়াল, একদিন ছিল রাজা, অরিজিৎ সিং এর গানের অ্যালবাম, বেহুলা কোম্পানির অ্যালবাম দেখুন এখনো রয়েছে। কিন্তু আগে দরবার হতো, বিচার হতো। বিচারে ফাঁসি হলে আসুন সেই ফাঁসি ঘরটা দেখবেন। সামনে তাকাবেন, ছবি তুললে তুলবেন। এটা আপনার পদ্ম ফুল স্টাইলে মন্দির, পদ্ম ফুল স্টাইলে মন্দির। 4টে রাউন্ডে যেদিকেই ঘুরবেন আপনি 10টা করে গম্বুজের চূড়া দেখবেন। ভাববেন 4 10 40টা চূড়া আছে, কিন্তু তা না। টোটাল গম্বুজ আছে আপনার 25টা চূড়া আছে। তার মেন বিগ্রহ দেখাবো রামচন্দ্র, এবং তার পিছন দিকে একটা মূল্যবান মূর্তি দর্শন করবেন, জাগ্রত কালী মূর্তি রাখবো, যেটা বেঙ্গলে আপনি দেখেন দেবী সিং। জাগ্রত কালী মূর্তি, আপনারা তো সব জায়গায় কালী দেখেছেন, মায়ের জিভ থাকে, পায়ের তলায় শিব দেখেছেন, কিন্তু দেবী সিং যে মাকে উনি পুজো করতেন সে কালীর সিংহের উপরে। আসুন কাছ থেকে দেখাবো, পুরো মন্দির চূড়া খুঁজলেন আর মন্দির চূড়া কাছ থেকে। দারুণ। দেখি সেটুকু লাগে তো দেখি ভালো এসে তো আসি না, এটা দেখি। সামনে যে বড় একটা টিনের গেট, নিচে যে ঘর দেখে নেন, ওই ঘরটা ছিল দেখে নেন জেলখানা, দেখে নেন কারাগার। যে প্রজারা খাজনা না দিতে পারতো, ট্যাক্স না দিতে পারতো, দেবী সিং এর বিরুদ্ধে যারা যেত, নিচে যে ঘরটা দেখতে পাচ্ছেন তো, ওই ঘরে তাদেরকে ধরে এনে বন্দি করে রাখা হতো। এখানে বিচার হতো, আর বিচারে ফাঁসি হলে এই ঘরে ফাঁসি দিত। এটা ফাঁসি ঘরে দিত। যে ছিল চেলেস্তা, যে দড়ি বাঁধা এবং হ্যাঙ্গার সিস্টেম ছিল। আর এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যে পায়ের নিচে যে স্ল্যাব বসানো দেখতে পাচ্ছেন তো, এখানে স্ল্যাব ছিল না। এর নিচে ছিল কি জানেন, মানে কাঠ থাকতো। মানে দড়িটা যখন গলায় ঢুকিয়ে দিত, কাঠটা পায়ের তলা থেকে টানলে ফাঁসি কাটে চলে যেত। আর ফাঁসি দেওয়ার পর এই কুয়োতে ডেড বডি বা লাশটা পড়লে 5 মিনিট টাইমের